ইয়া রাসূলুল্লাহ, এই যুগের মধ্যে আপনি নাই, আমার চোখ যদি এখন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চান? হুজুর আমি কোথায় যাব? দাউদের জামানায় যেমন লুকমান ছিল, আমার উম্মতের লুকমান হুজুর গৌসুল আজম আছে, খাজা মাইনুদ্দিন আছে। তুমি যেতে যেতে শেষ জামানায় দারুল হুদা দরবারের দাদা পীরের কাছেও যদি যাও, তুমি দেখতে পারবা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের প্র্যাকটিক্যাল নমুনা কাকে বলে? নিজের সঙ্গ ঠিক করেন, সুহবত ঠিক করেন, কার সাথে আপনি আছেন। হয় আপনি যেই সঙ্গের মধ্যে আছেন সেটা আপনার ভিতরের জগৎকে বিনাশ করে দিচ্ছে, অথবা আপনি যেই সঙ্গের মধ্যে থাকবেন সেটা আপনার ভিতরের জগৎকে নূরানি করবে। সম্মানিত উপস্থিতি, ফকিরের সাথে, আলেমে রব্বানির সাথে যাদের হায়া আছে, তাকওয়া তাওয়াক্কুল আছে, সেই সমস্ত আলেমদের সাথে থাকবেন। হযরতে ইয়াহিয়া বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইখুল মাশায়েখ ছিলেন, তাবেউত তাবেঈনদের সাথে পিঠ লাগানো। উনি বলতেছেন, বেটা তিন ধরনের মানুষ থেকে বেঁচে থাকবে। এই তিন ধরনের মানুষ তোমার ভিতরের জগৎকে বরবাদ করে রেখে দেবে, তোমার ইবাদতের যৌক নষ্ট করে দেবে, তোমার রাতের সিজদার মোহাব্বত বিনাশ করে দেবে, তিলাওয়াতে কোরআনের ইশক বরবাদ করে দেবে, জিক্রে ইলাহির মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যেই নৃত্য দেখা দিত সেটা বিনাশ করে দেবে। কারা? প্রথমে উনি বলছেন গাফেল উলামা। কারা? এমন আলেম যাদের দৃষ্টি মানুষের পকেটের দিকে থাকে, এমন আলেম যারা শানে রিসালাতের মধ্যে গুস্তাখি করে, এমন আলেম যাদের কোনো সুহবত নাই, এমন আলেম যাদের কোনো নিসবত নাই, এমন আলেম যারা বড় মানুষ দেখলে লাফ দিয়ে ওঠে, এমন আলেম যারা লোভী, এমন আলেম যারা মানুষের পকেটের মুতালাশি, এমন আলেম যারা খালকে খুদার মধ্যে নিজেদের ইজ্জত তালাশ করে, এমন আলেম যারা চায় আমাকে অনেক মানুষ গিয়ে নিয়ে আসুক, অনেক মানুষ গিয়ে দিয়ে আসুক, এমন আলেম যেই ব্যক্তি